কেমন আছো সবাই? আজকে বানাচ্ছি চিকেন ভর্তা। তো তার জন্য আগে একটা আঁকনির জল তৈরি করে নিতে হবে। জলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে যেই ফুটতে শুরু করবে ওর মধ্যে এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে আসলে আগে সেদ্ধ করে নেব। এগুলো বোন আছে, সেদ্ধ করার পর এগুলো ছাড়িয়ে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মিনিট 10 ফোটাতে হবে, তাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ওই জলটাও আমরা ফেলবো না, জলটা পরে রান্নায় ব্যবহার করব। চিকেনগুলোকে আগে তুলে নেব, জলটাও আর ফেলবো না, জলটা দিয়ে রান্না করব আমি, কারণ এর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো রয়েছে, গরম মশলা, তেজপাতা। এতে কিন্তু আমি নুন দিইনি। এবার চিকেনগুলো গরম গরমই ছাড়িয়ে নেব দুটো ফর্কের সাহায্যে। খুব সহজেই এগুলো ছাড়ানো যায়, খুব সহজেই আলাদা আলাদা হয়ে যাবে। আর এইভাবে সমস্ত চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, তোমরা চাইলে গরম অয়েল ইউজ করতে পারো। বেশ ধোঁয়া বেরিয়ে গেছে। এবার এতে দেব একটুখানি সামান্য হাফ টিস্পুন মতন জিরে, গোটা জিরে, আর দেব বেশ খানিকটা রসুন কুচি। প্রথমে রসুন কুচিটা দিয়ে নেব, তেলে দিয়ে নিলে বেশ সুন্দর গন্ধটা বেরোয়। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। চিকেন যতটা সেই হিসেবে তোমাকে আন্দাজে পেঁয়াজ কুচি নিতে হবে। তো আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নেব। খুব একটা মানে লাল করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা দিলাম আমি। এটা তোমরা দেবে নিজেদের ঝাল খাওয়ার অভ্যেস হিসেবে। ঝাল খেতে পারলে বেশি করে দেবে, না খুব ভালো লাগে, আর না খেতে পারলে দেবে না। আর বাচ্চারা যদি খায় তাহলে অ্যাভয়েড করবে। তারপরে দিলাম একটু আদা রসুন কুচি, থেঁতো করা আদা রসুন থেঁতো করে রেখেছিলাম সেটুকু। এবার এইগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে ভাজবো। এবার এতে দেবো পরিমাণ মতো নুন আগে কোথাও দেওয়া নেই। দিলাম হলুদ গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো। এগুলো পরিমাণ মতো দিতে হবে আন্দাজ করে। এবার সব মশলাগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় যাতে। এবার এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসে। আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে ঝাল মানে তিখা লাল যেটা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য ওই আঁখনির জলটা দিয়ে দেবো, যেটাতে চিকেন সেদ্ধ করেছিলাম, সেই জলটা দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তাহলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর মশলাগুলোর গন্ধগুলোও চলে যাবে। বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। এবার এতে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। যেরকমভাবে মাংসের মশলা আমরা তৈরি করি সেইভাবেই এই মশলাটা তৈরি করে নেবো আগে। আর তোমরা যদি অন্য কোনো মশলা দিতে চাও, মিট মশলা, চিকেন মশলা এসব দিতে চাও, তাহলে ধনে জিরের বদলে সেটা দিতে পারো। তাহলে আর গরম মশলাও দেওয়ার দরকার পড়ে না। তো খুব সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না। জলটা শুকিয়ে এসেছিল, তাই আবার একটু জল দিয়ে দিলাম। ওই জলটা ইউজও হয়ে যাবে আর ওর ফ্লেভারগুলো এর মধ্যে চলে আসবে। এবার এটা অল্প আঁচে একটু ঢেকে ভালো করে কষাবো। মশলাটা একেবারে কষে গেছে, দেখো সুন্দর রং বেরিয়ে এসছে আর তেলও ছেড়ে এসছে খানিকটা। এবার এতে দেব দই, ঘরে পাতা টক দই, বেশ খানিকটা আমি 4 চামচ মতো দিলাম।
তোমরা যদি টমেটো দিতে চাও টমেটোও দিতে পারো, তবে দইটা দিতেই হবে। চিকেন ভর্তাতে দইটা মাস্ট। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো দিইনি, তবে দইটা একটু বেশি করে দিয়েছি। দইটা যখনই দেবে তখনই একটু ফেটিয়ে নেবে, তা না হলে তার সঙ্গে একটু আটা বা ময়দা মিশিয়ে ফেটিয়ে নেবে, তা না হলে ফাটবে না, নইলে ছেড়ে ছেড়ে যাবে, ছানার মতন হয়ে যায়। আর আঁচটা সবসময় কমিয়ে রাখবে। এবার দিলাম একটু কসুরি মেথি। আমি খুব একটা রোস্ট করে গুঁড়ো করে দিই না, কারণ এগুলো মুখে পড়লেও আমার খুব ভালো লাগে। সবটা আর একবার মিশিয়ে নিলাম ভালো করে। আবার একটু ঢেকে দিয়ে আঁচ কমিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। আঁচ কমিয়ে কমিয়ে মশলাটা কষালে তার টেক্সচারটাও খুব ভালো হয়, দেখতেও খুব ভালো হয়, আর বেশ সুন্দর করে কষেও যায়, আর বেশ তেল ছেড়ে যায় উপর থেকে। এবারে আমি চিকেন শ্রেডগুলো দিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটা একটু মিশিয়ে নেব ভালো করে। পাঁচ সাত মিনিট এইভাবে রান্না করব এটার সঙ্গে মশলাগুলো মিশিয়ে। মশলাগুলো মিশে গেলে ওই বাকি আখনির জলটা আবার দিয়ে দিলাম। এবার পুরো জলটা দিয়ে দেবো। এই জলটার সঙ্গে আর মশলার সাথে চিকেনটা ফুটলে তার মধ্যে সমস্ত মশলাগুলো প্রপারলি ঢুকে যাবে। এবার এতে আমি একটু দেব আমার ঘরে রাখা থাকে ঘি বানানোর জন্য সর, সেই সরটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে একটু মানে ফ্রেশ ক্রিমের বদলে 2 চামচ সর দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে ওটাকে আবার ভালো করে রান্না করব। খানিকক্ষণ আঁচ কমিয়ে ফোটালে তবে চিকেনের মধ্যে টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার তুমি গ্রেভিটা কতটা রাখবে সেটা তোমার উপর নির্ভর করছে। যদি তুমি বেশি ঝোলঝোল রাখতে চাও সেটাও রাখতে পারো, আবার যদি শুকনো খেতে চাও তাহলে শুকনো করতে পারো। প্রায় হয়ে এসেছে, এটাতে আর কিছু দেওয়ার নেই, আর কোনো মশলা দেওয়ার নেই, ব্যাস চিকেন ভর্তা রেডি। উপর থেকে একটুখানি মাখন দিয়ে দিলাম। এবার ওটা ঢেকে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দেবো। একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করলাম চিকেন ভর্তা। এর সঙ্গে চাইলে স্যালাড, চাটনি তোমরা যা খুশি খেতে পারো।